দোস্ত, তোর বাপ যদি দেখে না, তোর খবর আছে। আরে কিচ্ছু হবে না, বাদ দে তো। একে তো মারতেছিস আড্ডা, তারপরে কাছে যাবো সিগারেট। এই যদি তোর বাপ দেখে তোরে পুরো আলু ভর্তা বানাই দেবে। আলু ভর্তা তো বানাবেই, সাথে লাথি মাইরে বাড়িতে বের করে দেবে তোরে। আরে ওই বাড়িতে আমার আর থাকতে ইচ্ছা করে না, মনে হয় জেলখানার ভিতরে আছি, বুঝছিস? যদি ওইখান থেকে মুক্তি পেতাম, সেই শান্তি মিলতো আমার। আরে আমাদের বাপদের দেখছিস, নিজেরাও রোজা থাকে না, আর আমাদেরও কোনো খোঁজ খবর রাখে। এই জন্য তো আমরা যা মনে চাই তাই করতে পারি। এইসব আর বলিস না তো, কাটা ঘায়ে তোদের নুনের সিটা না দিলে হয় না। আরে দোস্ত, তুই কিছু মনে করিস না, আমরা এমনি মজা করতেছিলাম। শুনছিস, পাশের এলাকায় একটা সেই ঘটনা ঘটছে। কি ঘটনা রে? এ কাকা, একটা কেক দেন তো। এই একটু চুপ কর, বাবা ফোন দিছে। হ্যালো বাবা, এই তো আমি স্কুলের পাশে আছি। তেমন কিছু না, এই তো একটু বন্ধুদের সাথে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। উঠতে হবে রে দোস্ত, বাবা ফোন দিছিল। শোন, দুপুরে লাল মিয়ার হোটেলে আসিস, জমায় আড্ডা দেবো, বুঝলি? আরে লালের হোটেলে আড্ডা বলে কথা, এই কি মিস করা যায়? আচ্ছা ঠিক আছে, দুপুরে চলে আসিস। যাচ্ছিস যা, কিন্তু ওই বিষয়টা বলে দাস কথা, ওই বিষয়টা মাথায় রাখিস। আরে বলবো না, তুই চিন্তা করিস না। আমি তাহলে উঠলাম, হ্যাঁ? দেখো খা। এই যে ওষুধ, এইটা তো নিজে আনলেও পারতা। তো পরিবারের প্রতি তোমার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি। এই ভর দুপুরে কোথায় যাচ্ছে? নামাজ পড়তে বসো। ঠিক আছে, পড়তেছি নামাজ।